আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আপনাদের জন্য খুব সহজভাবে পুলি পিঠা বানিয়ে দেখাবো। নারকেল পুলি রেসিপিটি দেখার জন্য আমার পাশে থাকবেন। প্রথমে আমি একটা নারকেল কুড়িয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে নামিয়ে একটা হাঁড়িতে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা আপনারা বাড়ি কমিয়ে দিতে পারেন, কিন্তু আপনারা যদি মিষ্টি বেশি পছন্দ করেন তাহলে চিনিটা বাড়িয়ে দিতে পারেন। কিছুক্ষণ ভেজে আমি চুলা থেকে নামিয়ে নেব। যদি কালারটা চেঞ্জ হয়ে আসে, চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন আমি পিঠাগুলো বানিয়ে দেখাবো। আপনারা কিন্তু সবাই রুটির ডো করে নিতে পারেন, সে কারণে আমি রুটির ডোটা করে দেখাইনি। পাতলা করে একটা রুটি বেলে নিয়েছি, তারপর একটু নারকেলের পুর দিয়ে আমি একটু হালকা পানি দিয়ে চেপে চেপে একটু জোড়া লাগিয়ে নিয়েছি। তারপরে একটা ভিজা কাটার দিয়ে কেটে নেব। খুব সহজে নারকেল পুলি পিঠা হয়ে যাবে। আমি এখানে কোনো ডিজাইন করিনি, শুধু সিম্পলভাবে পিঠাগুলো কেটে নিয়েছি। সবগুলো পিঠা একরকম কেটে নেব। জানি না আমার এই শর্টকাট রেসিপিটি আপনাদের কেমন লাগে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। আর একটা পিঠা বানিয়ে দেখেছি আপনাদেরকে। একই রকম করে সবগুলো পিঠা বানিয়ে নেব। পিঠাগুলো বানানো হয়ে গেছে, এখন আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন পিঠাগুলো খুব সিম্পলভাবে আমি পিঠাগুলো বানিয়ে নিয়েছি। এখন পিঠাগুলো ভেজে নেব। ভেজে নেওয়ার চুলায় একটা হাঁড়ি বসে পর্যাপ্ত তেল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি। এখন সবগুলো পিঠা ভেজে নেব। চুলার আঁচটা কিন্তু মিডিয়াম আঁচে রাখতে হবে। যখন পিঠার এক পিসটা হয়ে আসবে তখন উল্টে দেব। পিঠাগুলো ভেজে না হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। সবগুলো পিঠা কিন্তু আমি একই রকম করে ভেজে নিয়েছি। খুব শর্টকাটে পিঠাগুলো বানিয়ে নেওয়া যায়। এখন আমি পরিবেশন করে একটা পিঠা ভেঙে দেখাবো আপনাদেরকে। আর পিঠাগুলো খেতে মাশাআল্লাহ অসাধারণ লাগে। আমার এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায় নিচ্ছি, নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আল্লাহ হাফিজ।